25টা আনসিজন তাই। বল কি কাজে আসলি? আমার কাছে একটা ছেলে এসে পিস্তলের কথা বলে মারামারি করেছে। কে সে? পুলিশ? জানি না, আমাদের লোককে মারার সময় আমি পালিয়ে এসেছি। আসার আগে ঠিকানাটা দিয়ে আসতা। স্যার, শালা বড় হারামি, আসার সাথে সাথে আমাকে মেরেছে, আবার তোকেও জড়িয়ে ধরেছে। ওকে আমি ছাড়বো না, ওকে আমি আমাদের পাওয়ার দেখিয়েই ছাড়বো। হ্যাঁ, ঠিকই বলেছিস। এই একটা পান দে। দিতাছি। এই যে আমারে এই গ্রুপ আবার আমারে ডাকে কে? আসেন স্যার। আমাকে দেখেছেন কেন সিস্টার? ঘটনা কি? নতুন জামা? সিস্টার, আজকে আমার হ্যাপি বার্থডে। সত্যি? বিশ্বাস করুন, আমার মায়ের কসম। আবুল ভাই, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ সিস্টার। সন্ধ্যায় স্টার ডান্স ক্লাবে চলে এসো। কেন সিস্টার? তোমার বার্থডে আমরা সেলিব্রেট করব। তোমরা সেলিব্রেট করলে আমি কি করবো সিস্টার? বিল পে করবে। আমার কাছে তো টাকা নেই সিস্টার। রিং করো, চুরি করো, তবু সন্ধ্যায় পার্কের ব্যবস্থা করো। ওকে, যাও যাও। আর শোনো, আগুনকে সাথে করে নিয়ে এসো। ওকে? আচ্ছা যাও। আজ ক্লাবে ওকে এমন সাইজ করবো, লজ্জায় যাতে ঢাকা ছেড়ে পালাতে হয়। তাড়াতাড়ি চল। আয়, আরে মাইয়ারা ঢুকতে আসে না। দাঁড়ান, হোয়াট? ইনসাইড এ গিভেন পার্টি। ভিতরে আমি পার্টি দিচ্ছি। অপেক্ষা করুন, বিল আসবে। আপনারা যান। থ্যাংক ইউ। আগুন একটু আয় তো। প্যাচ লেগে গেল। সবাইরই তো ঢুকতে দিল, কিন্তু আমাকে আটকালো। এই সেটআপের লগে গেটআপের কোনো মিল নাই। এখন কি করতে হইব? 10 মিনিট সময় দে, আর 10,000 টাকা দে। বাকি সব আমার উপরে ছাইরা দে। Ready? আসসালামু আলাইকুম স্যার। এই ঝাড়ু দিয়ে উদা। কেমন লাগছে? দারুণ। স্টপ স্টপ, প্লিজ স্টপ। ফ্রেন্ডস, সাধারণত সবাই জন্মদিনে গিফট দেয়, নয়তো বা ট্রিট দেয়, কিন্তু আজকে আমাদের এক ফ্রেন্ড ডান্স করে আমাদের সবাইকে তুই তো কইলি দেখাছি না বাবা লাইতে। মায়া ভালো বল, মায়া ভালো তোরে। মাত্র 10 টাকা পাইছস, এই 10 টাকা, এই টাকা দিয়ে কি হইব? 1 গ্লাস মদ তো আমি এই টাকা দিয়ে কিনতে পারব না। তোরে মাইরা তোরে আমি বাজায় রাখব না। বাইর কর টাকা। আপনি ওরা এমন ভাবে মারতেছেন কেন? তোমার তো মারতাছি না, আমার মায়ারে মারতাছি আমি। আপনারা সম্মান দিয়ে বলতেছি, ওরে আর মারবেন না। আমার মায়ারে আমি মারতাছি, তুমি বাধা দেওয়ার কে দা?
কি আগুন অবুজ বাচ্চাটারে পিটাইতেছে ওরে আমি নাকি বাবা যারা মইরা যাইব আল্লাহর দোহাই লাগে ওরে ছাইরা দে তালা শিশু বাচ্চার গায়ে হাত দেয় কাঁদিস না মা কাঁদিস না আয় বয় কাঁদিস না মা কাঁদিস না তোরে আর মারবো না তোর নাম কি ফুলমতি ফুলমতি কোন ক্লাসে পড়ো পড়াশোনা করি না কি তুই পড়ালেখা করস না না কেউ পড়ুক আর নাই পড়ুক ফুলমতি পড়ালেখা করব শোন কাল থেকে কাজকর্ম সব বাদ দিয়া পড়াশোনা করবি আচ্ছা। কারণ তুই তো কাজের মানুষ না ছোট্ট মানুষ আচ্ছা তুই মন দিয়ে লেখাপড়া করবি কারণ তোরে অনেক বড় মানুষ হইতে হইব এই যে এই নে টাকা এই টাকা দিয়া দুধ রুটি কিনা খায়া ঘুমায় যাবি আর আর এই টাকা দিয়া সকালে নাস্তা খায়া দুধ খাবি আচ্ছা আর পরশুদিন কি খাবি এই যে এই সব টাকা তোর ধর এই সব তোর পেট ভরা খাইয়া লেখাপড়া করবি কোনো কাজ করবি না ঠিক আছে টাকা সব লুকায় রাখ তা না হইলে ওই শয়তান তোর সব টাকা কাইরা নিব আমার লক্ষ্মী শোনা শোন এই লাঠিটা ধর ও উঠলে এই লাঠিটা দিয়া মাথা একটা ধাম করে বাড়ি দিবি মনে থাকবো তো আগুন এইবার এইবার যা আগুন ওই আগুন কেউ যদি বাচ্চাতে মানে আমার বুকটা সারখার হয়ে যায় এইটুকু বাচ্চা দেখলে কারো কি মারতে ইচ্ছা করে ওর জীবনটারে অস্ত্র দিয়ে নিভাই ফেলছে আমি ওই শালাদের ছাড়বো না আগুন ওরে আমি খুন করে ফেলবো ওর লাশ আমি কুকুর দিয়া খাওয়াবো তা না হইলে আগুন সাবধান আজকে যাবো তো ওরা আমার সোনা মনে মারছে চল আমার উপরে বর দে চল ওদের আমি মাইরা ফেলবো আগুন মাইরা চল ফেলবো বাসায় ওদের। চল আবুল ভাই হ্যাঁ? আবুল ভাই ফেলবো। কি হয়েছে সোনামণিটাকে কাকে বা মারবে কি ব্যাপার ব্যর্থ প্রেমিক এক হিসেবে তাই নাম কি কবিতা দেখতে কি সুন্দরী হ অনেক সুন্দরী কতদূর লেখাপড়া করেছে দ্বিতীয় শ্রেণী দ্বিতীয় শ্রেণী আগুন ওরা আমার সোনা মনিরে মারছে ওদের আমি মাইরা ফেলবো ওরা আমার সোনা মনিরে মারছে মা দেখো ওই যে আসছে ওই দেখো তোমার বাবা বাবা আসছি মামনি ঘটনা কি তোর মা আর আমার মা একসাথে কি করছস তুই আয় নাম কি করেছে স্কুলে না গিয়ে সারা গ্রাম ঘুরে বেড়াচ্ছে বললেই হলো আমার জান স্কুলে যায় না আর আজ তো স্কুল ছুটি হ্যাঁ মামা আজ স্কুল নাই প্রমিস কে বলছে আজ স্কুল নেই মামা আমাদের স্কুলের জামাল স্যার মারা গেছেন ইন্নানিল্লাহ গতকালই তো দেখেছি এবং আমার সাথে কথাও হয়েছে আগুনের মা কেমন আছেন তার মানে আপনি এখনো মরেন নাই পড়ি নাই তুমি বললে মরতে পারি তুই তাহলে স্বপ্ন দেখছস হ্যাঁ মামা স্বপ্নেই দেখেছি দেখতে মাস্টার সাহেব স্কুলে না গিয়ে উল্টো বলছে আপনি নাকি মারা গেছেন আপনি এদিকে কি কাজে আসছেন তোমার সাথে দেখা করতে এসেছি গতকাল তোমার মা মারা গেছে বলে কবিতা স্কুল থেকে ছুটি নিয়ে এসেছে তাই নাকি আপনি ভালো আছেন তো ভাবি কি তুই আমার মাকে মেরে ফেলতে চাস আজ তোকে খবরদার খবরদার ওরে কেউ ছবি না
কান্দে না, কান্দে কান্দে না মা, কান্দে না, কান্দে না। ভাইয়া তোমার কারণে কবিতা নষ্ট হয়ে যাচ্ছে। কবিতাকে এখানে রাখলে সে তার মামার মতোই হবে। ভাবি, তার চেয়ে কবিতাকে শহরের ভালো একটা স্কুলে ভর্তি করে দিন, অন্তত লেখাপড়াটা ভালো হবে। আ, আ, আ। হ্যাঁ বাবা আগুন, বলো পাশের ঘরের সীমাকে তুই কখনো কি দেখেছিস? কেন, ওর কি হয়েছে? সব সময় মাম্মি ড্যাডি বলে ইংরেজিতে কথা বলে, ইংলিশ ছাড়া বাংলা বলতেই জানে না। এতে কষ্ট পাওয়ার কি আছে? কইসে একটা শর্ট দিলেই মা বইলা ডাকবো। ভাইয়া বল। ঢাকায় কবিতার বাবার ফ্রেন্ডের ভালো একটা স্কুল আছে। এই বয়সে আপনার আবার লেখাপড়ার কি দরকার? না না, আমার জন্য নয়, আমাদের কবিতার জন্য। অনেক ভালো স্কুল এবং পুরো ইংলিশ মিডিয়াম। আমার ইচ্ছা নাই। ও যদি ইংলিশ না শিখে তাহলে বিদেশ গিয়ে উচ্চশিক্ষা গ্রহণ করবে কিভাবে? আমরা থাকতে ওর বিদেশে যাওয়ার প্রশ্নই আসে না। বিয়ে দিলে কি করে? ওহ, আমার 100 একর জমি যৌতুক হিসেবে দিয়ে দিব। আগুন, তুই আমার কথা বোঝার চেষ্টা কর। কেউ যদি এই বিষয় নিয়ে আবার আলোচনা করে তাহলে আমরা তুলে ফেলবো। একটা মাইল দিমু। আমার লোক কিছু না, খাও। Yes. মামা 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 মামা, কি হয়েছে মা? চলো আমরা ঢাকায় গিয়ে স্কুলে ভর্তি হয়ে যাই। তোর মাথায় হঠাৎ এই বুদ্ধি আসলো কেন? আম্মু কাঁদছে। তুই চলে গেলে আমি কাঁদবো না? আমি শহরে গিয়ে বেশি দিন থাকবো না, 1 সপ্তাহের মতো থেকে চিড়িয়াখানা, শিশু পার্ক, জাদুঘর দেখে তারপর কোন এক ম্যাডামের হাতে জোরে একটা কামড় দিব, তখন উনারাই আমাকে বিদায় করে দিবে। বুদ্ধিটা মন্দ না। এখন শো, শো, ঘুমো। কবিতা। হোয়াটস ইউর নেম? কবিতা। দেখছো ইংরেজিতে কি দারুণ কথা কইছে? ইংলিশে কবিতা না, উনি কথা কইছে। কোন ক্লাসে পড়ো? 2nd ক্লাসে। 6 6 আর হাউ মাচ? 20। গুড, ওকে লোয়ার কেজিতে ভর্তি করান। শাবাশ। দেখছো ভিতরে কেমন চমক দেখাই দিল? চমক না ছাই। 6 6 20 বলার সাথে সাথে 2 ক্লাস থেকে লোয়ার ক্লাসে নামাইয়া দিছে। তাহলে তো ভালো হয়েছে। ভাইয়া, এখন